স্থানীয় উদ্যোক্তাদের হাতে তৈরি হরেক রকম পণ্যের পসরা নিয়ে ফরিদপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে বিজয় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সঙ্গে ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম। বিজয় মেলায় ৫৬টি স্টলে উদ্যোক্তারা নিয়ে এসেছেন বাহারি পিঠা, কেক, আচার সহ দুগ্ধজাত নানা খাবারের সমাহার। পিঠার মধ্যে রয়েছে ভাপা পুলি, দুধ পুলি, মাংস পুলি, নারকেল পুলি, চিতই, পাটিসাপটা, গোলাপ পিঠা সহ শতাধিক পিঠা। এছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে পায়েস, দই, ফুচকা, কেক ও চটপটি। বিজয় মেলায় অংশ নিয়ে নিজেদের পণ্যের বিপণন করতে পেরে খুশি উদ্যোক্তারা। মেলার ৩ দিনে ভালো ব্যবসা করার আশা তাদের। উদ্বোধন শেষে জেলা প্রশাসক অতিথিদের নিয়ে বিভিন্ন স্টলে ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। স্টল নেওয়ার উদ্দেশ্য প্রচার হবে, আমার কোম্পানিটাকে সবাই চিনবে এবং আমার ব্যবসাটাও আশা করি সামনের দিনগুলোতে আগাবে। আমরা যারা হোমমেড বাসায় খাবার তৈরি করি বা বাসায় আমরা যারা বিভিন্ন হাতের কাজ করি, সবার জন্য এটা খুবই একটা ভালো অপরচুনিটি যে আমরা সবাই আমাদের কাজগুলা দেখাইতে পারতেছি। এই ধরনের মেলাগুলো আমাদের নারী উদ্যোক্তা বা আমাদের ফরিদপুরে যারা আমরা উদ্যোক্তা আছি তাদের জন্য আসলে অনেক খুবই ভালো একটা বিষয়। জেলা প্রশাসক জানান, বাঙালির জাতীয় জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সে কারণে সারা দেশের মতো ফরিদপুরেও দিবসটিকে বেশ গুরুত্বের সাথে পালন করা হচ্ছে। আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরা, আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চেতনা মূল্যবোধ, সেগুলোকে তুলে ধরা। আমাদের এখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গানগুলো আছে সেই গানগুলো বাজবে। আমাদের এতে করে আমাদের যে তরুণ সমাজ, তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা এটা তারা লালন করবে, ধারণ করবে। প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করা হবে। এতে করে তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম হবে বলে মনে করছেন আয়োজকরা। এখন ফরিদপুর।